বন্ধুরা, মা মেয়ের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি পালং শাকের পকোড়া। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে পালং শাকের পাতাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, চালের গুঁড়ো, বেসন। এবার পালং শাকের পাতাগুলোকে একটু কুচি কুচি করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। এভাবেই কুচি কুচি করে নিতে হবে। সবগুলো করে নিয়ে ফিরে আসছি। পালং শাকের পাতাগুলো কেটে নিয়ে ফিরে এলাম। এইদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হতে বসিয়ে দিলাম। পালং শাকের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন, বেসন, চালের গুঁড়ো। এবার মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল। এবার জল দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে ফিরে এলাম। এইদিকে সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার পকোড়ার আকারে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এভাবেই বানিয়ে নিয়ে ফিরে আসছি। এবার পকোড়াগুলো একটু উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদিক মোটামুটি ভাজা কিন্তু হয়েই গেছে। পকোড়াগুলো কিন্তু মোটামুটি লাল লাল হয়েই গেছে, আর একটু হবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার নামিয়ে নেব। মা মেয়ের আজকের রান্না পালং শাকের পকোড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।